ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হিমাগারে নিয়ে আসা হয়েছে শরীফ ওসমান হাদিকে। যেমনটি বলছিলাম, গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণার শেষে রিকশায় করে যখন ফিরছিলেন, ঠিক ওই মুহূর্তে বাইকে করে এসে শরীফ ওসমান হাদিকে পিছন থেকে গুলি করা হয় এবং তারপর ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল ইমার্জেন্সি থেকে চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং এভারকেয়ার থেকে দেশ এবং বিদেশের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং গতকাল 18 ডিসেম্বর সন্ধ্যার পরপরই সিঙ্গাপুরের একটি হসপিটালে শরীফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপর আমরা দেখছিলাম যে আজকে কিন্তু তিনি 6টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পক্ষে নেওয়ানো সেই লাস্ট মরদেহটি নিয়ে আসা হয় এবং সর্বশেষ তার মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এই জায়গা থেকে আগামীকাল নিয়ে যাওয়া হবে শাহবাগে, মিছিল দিয়ে নিয়ে যাওয়া হবে এমনটি জানিয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। এবং শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে কবি নজরুল ইসলামের কবরের পাশেই তাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে, কিন্তু তারা সর্বশেষ এই বিষয়টি নিশ্চিত করেছে। এবং ইনকিলাব মঞ্চের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এই ওসমান হাদিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেখে তারা কিন্তু শাহবাগে অবস্থান করবেন। শাহবাগে যে আগ্রাসন বিরোধী আন্দোলন চলছে সেই আন্দোলনে তারা সংহতি জানিয়ে তারাও শাহবাগে অবস্থান করবেন এবং পরবর্তীতে আগামীকাল মিছিলে কিন্তু তাকে এই হৃদরোগ ইনস্টিটিউট থেকে শাহবাগে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল বাদ জোহর মানিক মেয়ে এভিনিউতে আনুষ্ঠানিকভাবে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে, তাকে তার দাফন কার্য সেখানে শেষ করা হবে এমনটি কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দাফন করা হবে